আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু একটা ছেলের প্রেম কাহিনী নিয়ে তুলে ধরবো, তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো লেট স্টার্ট। হে সীমান্ত, কি অবস্থা তোর? তুই না আমারে 2 বছর আগে কইছিলি আর কোনোদিন গেম নামাবি না, আজকে তুই হঠাৎ করে গেমে ঢুকছস, কারণটা বুঝলাম না। আরে বন্ধু, আর কইস না, যার জন্য গেমটা ডিলিট করে দিছিলাম আজ সে আমাকে তার জীবন থেকে ডিলিট করে দিছে, তাই আমি আবার গেমে ফিরে আইলাম। আহারে বন্ধু, তোমারে যে আমি শতবার কইছিলাম তুমি এইসবের পাল্লাই পড়ো না, তবুও তুমি এইসবের পাল্লাই পড়ছো। এখন বুঝো মজা। তো এখন তোমার দিনকাল কেমন চলতেছে? জীবন গেল ভুলে ভুলে কইরা পিরিতি, এই যেমন করে আমার জীবনটা চলতেছে রে বন্ধু। আমার তো মনে হয় তুই বাপ্পারাজের মুদ পাড়াইছিলি। কয়টা ধরলি আর কয়টা ছাড়লি এই 2 বছরের মধ্যে? আরে না বন্ধু, আমি বাকি ছেলেদের মতো না। আমার জীবনে যে একবার আসবো সে সারা জীবনই থাকবো। সে একজনের বাইরে অন্য কারো জায়গায় নেই আমার মনে। এই 2টা বছর আমি একজনের পিছনে ঘুরছি আর একজনকেই ভালোবাসছি, আর অন্য কোনো মেয়ের দিকে আমি তাকিয়েও দেখি নাই। মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম তারে, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল অন্যের ঘরে। দোয়া করি অনেক ভালো থাকুক সে। আচ্ছা বন্ধু শোন, তোকে আমি একটা কথা বলি। এসব মেয়েদের পাল্লায় না পড়ে যদি তুই এই 2 বছর নিজের কেরিয়ার দিকে মনোযোগ দিতি, তাহলে তুই আজকে দেখতি তুই কোথায়। তোর এই 2 বছরের ভিতরে সেই মেয়ের পিছনে তাও তুই কত টাকা খরচ করছস, একটু চিন্তা করে দেখ তো। তাও তো মনে হয় অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। হালা বুকা চুদা রে, তুই যে এতগুলো টাকা নষ্ট করছস অন্যের মেয়ের পিছনে, একটু চিন্তা করে দেখ তো। তুই যদি এতগুলো টাকা আন্টিরে দিতি তাহলে আন্টি কত খুশি হতো। আর আমি জানি তো আন্টি তোকে কত ভালোবাসে। শোন বন্ধু, এইসবের পিছনে না ঘুইরা নিজের একটু ফ্যামিলির দিকে নজর দে, আর প্লাস নিজের ফ্যামিলির হাল ধর। এইসবের দিকে আর যাইস না। আমি বন্ধু হয়ে তোকে কথাগুলো বললাম, কথাগুলো একটু মানিস। বড্ড ভুল হয়ে গেছে রে বন্ধু। ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। সে তো ছিল এক ছলনাময়ী নারী, আমাকে ধোঁকা দিয়ে উড়াল মেরে অনেক দূরে চলে গেছে। খুব ভালো থাকুক আমার খাওয়া মাল আরেকজনের ঘরে। এই বেটা কি কর সেগুলা? তোর খাওয়া মাল ভালো থাকুক আরেকজনের ঘরে মানে? এসব বলতে না যা। এখন যার বিয়ে হয়ে গেছে সে তো চলেই গেছে, তার জন্য পারলে দোয়া কর। আর তুই বল যে এই ছবির ভিতরে আমি আর জীবনও যাবো না। আচ্ছা তুই যা কবি তাই করবো। ওর যে একটা ছোট বোন আছে, আমি তাকেই বিয়ে করব, তাইলে তো মামলা ডিসমিস। থাক বেটা থাক, তুই আর জীবনে ভালো হওয়ার ভাবি না। কইছিলাম তোরে কিছু ভালো উপদেশ দিয়া যদি ভালো হস। তুই বন্ধু জাইন থেকে যা, তোরে আর আমি কোনো উপদেশ দিব না। থাক, আজকের মতো এই পর্যন্ত গাইস। ভালো থাকবেন প্রিয়। সালামের উত্তরটি মনে করে নিও। আসসালামু আলাইকুম।